বুধবার বিকেল 4টে নাগাদ উপাচার্যের উপর একাধিক অভিযোগ এনে বিক্ষোভে বসলেন পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির পড়ুয়ারা। তাদের দাবি, আমরা এর আগে 8 দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছিলাম ইউনিভার্সিটি উপাচার্যের কাছে, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবির মধ্যে একটি দাবিও পূরণ করেনি ইউনিভার্সিটির উপাচার্য। তিনি তার নিজের সিদ্ধান্তে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি পরিচালনার চেষ্টা করছেন। রাজ্য সরকারের দেওয়া নির্দেশও তিনি মানতে নারাজ। আমরা চাই অবিলম্বে সেই 8 দফা দাবি পূরণ করুক পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি উপাচার্য, আর তা না হলে তিনি একাই ইউনিভার্সিটি পরিচালনা করুক। বাদবাকি শিক্ষক ছাড়াই তাকে শিক্ষা ব্যবস্থা চালাতে হবে। আমাদের এই দাবি যতদিন না পূরণ হবে ততদিন পুরো কলেজের শিক্ষককে কোনো রকম ক্লাস নিতে দেব না। তিনি একাই কিভাবে ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে আমরা তা দেখব। এই বিষয়ে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি জানালেন আমরা শুনবো। নোটিফিকেশন দিয়েছিলাম, আমাদের বলা আমরা দাবি জানিয়েছিলাম আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডায়েরিতে আমাদের শিক্ষাকর্মীদের নাম, ওয়েবসাইটে আমাদের নাম অলরেডি অন্যান্য ইউনিভার্সিটি কলেজে আছে। এই সামান্য দাবি সহ 8 দফা দাবি ছিল, তার মধ্যে কোনো কিছুই মানা হয় এবং এখন একটা অবৈধ একটা ইসি করা হচ্ছে, যেটা রাজ্য সরকার বারংবার বলছে যেটা অবৈধ, তবুও করা হচ্ছে, সেটা করা হচ্ছে। তারপরে আমাদের দাবি যেটা নৈতিক দাবি সেটা মানানো হচ্ছে না, সেই জন্য আমাদের অবস্থান বিক্ষোভ। আপনার নাম? জ্যোতির্ময় ভৌমিক। কী দায়িত্ব দিচ্ছেন? আমি সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কোচবিহার জেলা সভাপতি। আমরা বিশ্ববিদ্যালয়টাকে সচল রাখার জন্য সাধারণ ছাত্রছাত্রী যাতে বিশ্ববিদ্যালয় যাতে সচল থাকে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের গরিমা পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজ্য সরকারের দেওয়া এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে এখানকার যে ইসি সেটা অবৈধ, ডিন নিয়োগ করেছে সেটাও অবৈধ। এরা তুগলকি শাসন চালিয়ে নিজেদের গায়ের জোরে যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম আইন পাশ করে তারা নিজেদের মতো শাসন করতে চাচ্ছে। বিগত দিনে দেখা গেল যে খেলার পরিচালনা করলো, সেই খেলা পরিচালনা করলো, ওই খেলা পরিচালনার ক্ষেত্রে একটা স্টুডেন্টকেও নিল না কেন? যদি গণতান্ত্রিক প্রক্রিয়া করে থাকে স্টুডেন্ট কেন বাদ পড়বে? তারপরে কালচারাল প্রোগ্রাম করলো, সেখানেও স্টুডেন্টের কোনো ইনভলভমেন্ট নেই, কেন হবে এটা? এরা হচ্ছে গণতন্ত্রটাকে হত্যা করছে। এখানে যে ভাইস চ্যান্সেলর আছে তার নিজের খেয়াল খুশি মতো যা খুশি তাই, অর্থাৎ নিজের খেয়াল খুশি মতো উনি যা মনে হচ্ছে তাই করছে। যদি বলে যে এটাই দিনকে রাত, রাতকে দিন, যেটা ওনার ঠিক মনে হচ্ছে উনি তাই করছে। আমরা এই যে অবৈধ ইসি বিভিন্ন আইন পাশ করবে এটা আমরা করতে দেব না। রাজ্য সরকার যেহেতু হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বলে দিয়েছে এটা অবৈধ, সেটা প্রত্যাহার করে নিতে হবে। বলছি, এখানে উপাচার্য কি তোমরা আটকে রেখেছো, মানে যেতে দাও নি ওনাকে? না, উপাচার্যকে তালা খোলা আছে, উপাচার্য যেতে পারে। ওনাকে দেখা যাচ্ছে না বসা, শুধু উপাচার্যই যাবে ওখানে? উনি এটা নিজের প্রচারের জন্য এখানে বসে আছে। এর আগে বিগত দিনও তাই হয়েছিল। উনি এখানে পার্মানেন্ট হতে চায়, ঠিক আছে। ওনার পায়ের তলার মাটি সরে গেছে। কীভাবে এই দুটো চামচা ওখানে বসে আছে অবৈধ ডিন, ঠিক আছে, কীভাবে তারা করতে চায়, মানে থাকা যায়। ওয়াইলিং করে করে দুজন অবৈধভাবে ডিন হয়েছে। তোমার নামটা? আমার নাম দুলাল হক। কী দায়িত্বে রয়েছে? আমি সাধারণ ছাত্রছাত্রীর পক্ষে হচ্ছে। ওই দাবিগুলোর ব্যাপারে আমি এখানে না বলাই ভালো বোধ হয়, কারণ ওরা কী জন্য অবস্থান করছেন সেটা আমাকে কালকেও জানাননি, আজকেও জানাননি। আমি আজকে দেখেছি যে ওরা বিভিন্ন দিকের দরজাগুলোতে তালা বন্ধ করে দিয়ে এখানে ধর্নায় বসেছে বা অবস্থানে বসেছে, কিন্তু কী জন্য তারা আন্দোলন করছে আমি লিখিতভাবে কিছুই পাইনি। আর যে দাবিগুলোর কথা বলছেন 8 দফা বা কত দফা দাবি ওরা বলেন, ওই দাবিগুলো একাধিকবার আমাকে জানিয়েছিলেন তারা অনেক আগেই, কয়েক মাস আগেই। তাদের সঙ্গে বারবার কথা হয়েছে এবং তাদের সম্মতি নিয়েই আমরা একটা তদন্ত কমিটি তৈরি করেছি। সেই তদন্ত কমিটির সদস্যরা একবার তারা মিটিংয়ে বসেছেন সমস্ত কাগজপত্র নিয়ে, তারপর তারা জানিয়েছেন আরও আসবার দরকার আছে। তারপর আর বসেননি, হয়তো খুব অল্প দিনের মধ্যে তারা আবার বসবেন এবং তাদের সমস্ত দাবি নিয়ে, যে 8 দফা দাবি আছে, সমস্ত দাবি নিয়ে তারা নিশ্চয়ই সুচিন্তিত মতামত আমাদের দেবেন। ইনকোয়ারি কমিটি দিলে আমরা সেই অনুযায়ী তাদের জন্য ব্যবস্থা নেব। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন।
রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।